ইমাম মাহদী এর সংক্ষিপ্ত পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের কপাল হবে প্রশস্ত, নাক হবে খাড়া এবং তার ডান গালে একটা তিল থাকবে। সহিহ আবু দাউদ। তার নাম হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের অনুরূপ। তার পিতার নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের সাদৃশ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়ার জীবনের কেবল একদিন বাকি থাকে তবে আল্লাহ তাআলা সেই দিন দীর্ঘায়িত করবেন এবং একজনকে আমার বংশ থেকে প্রেরণ করবেন। তার নাম হবে আমার নাম এবং তার পিতার নামটিও হবে আমার পিতার নামের মতো। সহিহ তিরমিজি। ইমাম মাহদী আলাইহিস সালাম পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন। পূর্ব দিক থেকে বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৩ জন লোক গুপ্তধনের জন্য ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউই তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে। যদি বরফের ওপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় তারপরেও তোমরা আসবে, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদী। ইমাম মাহদী এর আগমন নিয়ে প্রত্যেকটি যুগেই চলছে ভবিষ্যৎবাণী, যদিও নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানেন না যে ইমাম মাহদী ঠিক কখন আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আত্মপ্রকাশ করে এই মুসলিম উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, আমাদের ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। জুলুম নির্যাতন পৃথিবী থেকে দূর করে ন্যায় ইনসাফ দিয়ে তা পরিপূর্ণ করবেন। মুসলিম উম্মাহ তার সময়ে বিরাট কল্যাণের ভেতর থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় একজন খলিফা হবেন, যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম ৫ বছর বা ৭ বছর কিংবা ৯ বছর শাসন করে ইন্তেকাল করবেন।